হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে। আপনারা কিভাবে হোম ভিজিট করতে যাবেন এবং সেই বাড়িতে কিভাবে প্রশ্ন করবেন, পোষণ টেকারে কীভাবে সেই প্রশ্ন করতে হবে সেই অপশান এসে গিয়েছে। আপনারা দেখে নিন এই ভিডিওতে। দেখুন, আমি একটা গর্ভবতী মায়ের করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, গর্ভবতী মাতে ক্লিক করলাম। এবার এখানে দেখুন, 8ম মাসের গর্ভ অবস্থা, হোম ভিজিট 3। এই বাড়ি পরিদর্শনের অংশ হিসেবে আপনাকে অবশ্যই নিম্নলিখিত ক্রিয়াকলাপ বা কাজগুলি সম্পন্ন করতে হবে। সুবিধাভোগীকে ভিডিও দেখান। 1, 2, এখনও শেষ না হলে IFATT সম্পন্ন করা হচ্ছে। যদি এগুলো সম্পন্ন করা হচ্ছে, যদি এগুলো না হয়ে থাকে, IFA ট্যাবলেট কমপ্লিট এবং টিটেনাস টক্সাইড না নেওয়া হয়ে থাকে, সেগুলো অবশ্যই সম্পন্ন করতে হবে। 3, টিকাদান এবং MCVC কার্ডের যত্ন নেওয়া। কারণ গর্ভ অবস্থায় ওই MCVC কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ তার প্রসবের ক্ষেত্রে, এবং শিশুর জন্মের পরও তার টিকাদানের ক্ষেত্রেও শিশুর কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কার্ডটিকে যত্নে রাখতে হবে। ইটিং মোর, ইনক্রিজিং কোয়ান্টিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ মিলস। খাবারের প্রতিও তার যথেষ্ট যত্নবান হতে হবে। গর্ভ অবস্থায় তার খাদ্য তালিকাটাও যেন অনেক বেশি ভালো হয়, যেটা তার শিশুর পক্ষে এবং সেই মায়ের পক্ষে অত্যন্ত জরুরি। 5, রাতে 4 ঘন্টা বেশি বিশ্রাম নেওয়া এবং দিনে 2 ঘন্টা বেশি বিশ্রাম নেওয়া। যা বিশ্রাম নেয় তাছাড়াও এক্সট্রা 4 ঘন্টা বেশি রাতে এবং দিনে আরও 2 ঘন্টা বেশি বিশ্রাম নিতে হবে গর্ভবতী মাকে। 6, রক্তচাপ সহ কমপক্ষে 3টি প্রসব পূর্ববর্তী পরীক্ষা। তার প্রেশার মাপতে হবে, তার ওজন মাপতে হবে এবং তার অ্যান্টিনাটাল চেক আপ যেটাকে আমরা বলি, সেই তার পেটের পরীক্ষা, এগুলো তাকে করতে হবে। মিনিমাম 3টে অবশ্যই করতে হবে। 7, প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করা। প্রতিষ্ঠান চিহ্নিত করা। অবশ্যই প্রসব যেন হসপিটাল হয়, কোথায় হবে সেটা চিহ্নিত করে রাখা এবং নিশ্চয়ই যেন পরিবহনের ব্যবস্থা করে রাখা এবং সঙ্গে থাকা ব্যক্তিকে চিহ্নিত করা। আশা দিদি, অঙ্গনারী দিদিদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত কিছু চিহ্নিত করে রাখা। 8, তাৎক্ষণিক নবজাতকের যত্নের জন্য প্রস্তুতি। তাড়াতাড়ি এবং একচেটিয়া বুকের দুধ খাওয়াতে হবে শিশুকে। ত্বক থেকে ত্বকের যত্ন, স্নান করতে বিলম্ব, কাঠের উপর কিছু প্রয়োগ না করা। শিশুর জন্মের পর অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে তার মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। মায়ের বেস্ট পরিষ্কার করে সঙ্গে সঙ্গে শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর জন্মের পর মায়ের বুকে প্রথম যে হলুদ গাঢ় রঙের শাল দুধ বা ক্লোস্ট্রাম আসে, সেটা কিন্তু শিশুর প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। সেই জন্য সর্বপ্রথম সেটা তাকে আগে খাওয়াতে হবে এবং কাঠটিও খুব যত্নে রাখতে হবে। শিশুর ত্বকের যত্ন করতে হবে, তাকে সবসময় ক্যাঙ্গারুর মতো কোলের ভিতর মুড়ে রাখতে হবে। এবার চলে যাব পরবর্তীতে। গর্ভবতী মহিলা কি গত 2 মাস ধরে IFA ট্যাবলেট খাচ্ছেন? যদি হ্যাঁ খান, হ্যাঁ অবশ্যই খাবেন। আপনি সেই হোম ভিজিটে তাকে সেই পরামর্শ দেবেন, আর মাদার্স মিটিংয়েও সেই পরামর্শ দেবেন। গর্ভবতী মহিলাকে কি জন্মের প্রস্তুতি এবং তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, কারণ এগুলো নিয়ে বারবার মিটিং করা হচ্ছে এবং হোম ভিজিটের মাধ্যমেও বলা হচ্ছে। মা কি তৃতীয় NC চেক আপ সম্পন্ন করেছেন? মা যে লাস্টে তৃতীয় যে অ্যান্টিনেটাল চেক আপ, সেটা কি সম্পন্ন করেছেন? অবশ্যই তো করতে হবে, সেটাও হ্যাঁ হবে। তৃতীয় NSC চেক আপের সময় গর্ভবতী মহিলার ওজন রেকর্ড করা হয়েছে MCVC কার্ডে। কত কেজি সেটা এখানে লিখতে হবে। এই মায়ের কত কেজি ওজন সেটা এখানে লিখতে হবে। মায়ের ওজনটা লিখে দিলাম। 60 ছিল। তৃতীয় NSC পরীক্ষার সময় গর্ভবতী মহিলার হিমোগ্লোবিনের মাত্রা রেকর্ড করা হয়েছে MCVC কার্ড থেকে। তার কার্ডে যেটা ছিল সেটাই আমরা বসিয়ে দিই, নিজে থেকে কিছু লিখবেন না। সেই মায়ের হিমোগ্লোবিন হচ্ছে 12, যেটা তার কার্ডে আছে। আমি কিন্তু সেখানে সেটাই বসিয়ে দিলাম এবং এখানে আপনারা দেখুন জমা করে দিন। তাহলে দেখুন এখানে ভালো সফলভাবে হোম ভিজিট সম্পন্ন হয়েছে। তাহলে গর্ভবতী মায়ের কিভাবে আপনি হোম ভিজিট করবেন দেখে নিলেন এই ভিডিওতে।
তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটা হোম ভিজিট করবেন। যদি কেউ ইংরেজিতে না বুঝতে পারেন তাহলে পোষণ টেকার অ্যাপে গিয়ে আপনারা মোর অপশানে যাবেন, গিয়ে ওখানে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, করে আপনি বাংলায় করে নেবেন। নিলে আপনার সুবিধা হবে, বাংলাতেই করবেন যদি না ইংরাজি বুঝতে পারেন। আমি বাংলাতেই করে দেখে দিলাম। তাহলে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।